হ্যালো ভিউয়ার্স, বিনোদন দুনিয়ার সর্বশেষ আপডেটস নিয়ে ইসমাজেরিন চৈতি স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন লাক্স শোবিজ টুনাইট যমুনা টেলিভিশনের পর্দায়। বদলে গেল শাকিব খানের রংবাজের পরিচালক। গানের উদ্বোধনী অনুষ্ঠানে তারার বেলা। বলিউডের অফার ফিরিয়ে দিলেন বাহুবলীর প্রভাস। অভিনেতা ও সঙ্গীতশিল্পী আলী জাফরের জন্মদিন আজ। এছাড়া হাসান আবিদুর রেজা জুয়েলের নতুন মিউজিক অ্যালবাম নিয়ে থাকবে একটি প্রতিবেদন। তবে শুরুতেই এক নজরে দেখে নেব আজকের টুনাইট আপডেটস। বন্ধ হয়ে থাকা রংবাজ সিনেমার শুটিং আবারও শুরু হয়েছে। সিনেমার পরিচালক হিসেবে নেই শামীম আহমেদ রনি, কারণ তিনি পরিচালক সমিতি থেকে নিষিদ্ধ হয়েছেন। তার বদলে সিনেমাটি নির্মাণ করছেন আব্দুল মান্নান গাজীপুরি। বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদে এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্যাশন আর জুলুসের ৭০তম কান যেন ছড়িয়ে গেল নিকট অতীতের সব আয়োজনকে। উদ্বোধনীয় দিনে মহাতারকাদের পদচারণে আবারও উজ্জ্বল ছিল লাল গালিচা। লাল গালিচা ঐজ্জ্বল্য বাড়িয়েছেন মনিকা বেলুচি, সুজানা স্যারেন্ট, জুলিয়ান মোর, মারিয়ান কোতিয়া, উমা থারম্যান, এলি ফ্যানিং ও দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। বলিউডে মাত্র 2টি সিনেমা করেছেন ভারতীয় দক্ষিণ তারকা ধানুষ। অভিনয়ের জন্য তার বেশ সুনাম। কানাডিয়ান পরিচালক কেন স্কট নিজেও ধানুষের মুগ্ধ। সেজন্যই তো নিজের সিনেমাতে নিয়েছেন এই অভিনেতাকে। দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির সিনেমার মধ্য দিয়ে হলিউডের নাম লেখালেন ধানুষ। বলিউডে এখন চাহিদার তুঙ্গে আছেন বাহুবলী খ্যাত দক্ষিণ তারকা প্রভাস। এস রাজমৌলির বাহুবলী সিরিজে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন এই নায়ক। তাই প্রভাসকে নিয়ে বলিউডের সিনেমা নির্মাণের কথা ভাবছিলেন বলিউডের অনেক প্রযোজক। তাদের মধ্যে এগিয়ে ছিলেন জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহর। তবে করণ জোহরের এই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন প্রভাস। প্রকাশ পেল সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের একক অ্যালবাম এমন হলো কই। এটি তার 10ম একক অ্যালবাম। বৃহস্পতিবার দুপুরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন করা হয় অ্যালবামটির। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা লাবু রহমান, ফুয়াদ নাসার বাবু, পার্থ মজুমদার সহ আরও অনেকে। অ্যালবামে গান আছে মোট 5টি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। এছাড়াও অ্যালবামটি প্রযোজনা করেছেন তিনি। আর গানগুলো লিখেছেন শাহান কাবন্ধ এবং রয়েছে একটি রবীন্দ্রসঙ্গীত। অ্যালবাম প্রকাশের পাশাপাশি একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। অ্যালবামের আগের মতো বের হয় না, কারণ কোনো প্রযোজকরা আর সেই অর্থে তো অ্যালবামে টাকা লগ্নি করেন না। এখন মূলত অ্যালবামগুলো বের হয় শিল্পীদের নিজেদের উদ্যোগে। এইবারের অ্যালবামটার বিশেষত্ব হচ্ছে যে এটা বাপ্পা মজুমদার নিজে প্রযোজক। এটার তার যে লেভেল বিএমস ওয়ার্ক স্টেশন, সেখান থেকে এটা প্রযোজনা হয়েছে। বাপ্পা নিজে দায়িত্ব নিয়ে কাজটি করেছেন। সো সেই কারণে ত্বরান্বিত হলো, যদিও অনেক দিনের গ্যাপ, কিন্তু আশা করছি অ্যালবামটি এমন হলো কি আপনাদের ভালো লাগবে। এটা আমার 10ম একক অ্যালবাম। মোট 5টা গান আছে। শাহান কবন্ধ 4টা গান লিখেছেন, মৌলিক গান। সবগুলো বাপ্পা সুর করেছে, সঙ্গীত করেছে। আর এর বাইরে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত করেছি। দর্শক, চলছে শোবিজের খবর এবং চলবে আরও কিছুটা সময় ধরে। সময় হলো আমাদের প্রথম বিরতিতে যাওয়ার। আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত লাক্স শোবিজ টুনাইটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। দর্শক, আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে পারেন, facebook.com/showbiz.tonight। প্রয়াত হলেন অভিনেত্রী রিমা লাগু। বুধবার দিবাগত রাত 3:15টায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই অভিনেত্রীর। ছোট বা বড় পর্দা সর্বত্রই ছিল তার উপস্থিতি এবং দুক্ষেত্রে সমান জনপ্রিয় ছিলেন তিনি। अभी तक हम लोग सब शॉक में हैं, क्योंकि ऐसी कोई तकलीफ नहीं थी उनको जिसके बारे में हम जानते थे। तो सडनली एकदम से ऐसा हो गया और ये बहुत ही दुख की बात है।
দশকেও 100-এরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন রিমা। বেশিরভাগ সিনেমাতেই মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। 70 দশকে নিরূপা রায় আর 90 দশকে রিমা লাগু বলিউড সিনেমার সবচেয়ে সফল ও জনপ্রিয় মা। প্রায় 4 দশক আগে মারাঠি থিয়েটারের হাত ধরে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর 1985 সালে দূরদর্শনের ধারাবাহিক খানদানে ছোট পর্দায় কাজ শুরু করেন। এর আগে অবশ্য একটি হিন্দি সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক শ্রীমান শ্রীমতী ও তুতু ম্যামে তার অভিনয় মন জয় করে নেয় হাজার হাজার দর্শকদের, নজর কাড়েন একাধিক প্রযোজক পরিচালকদের। এরপর मैंने प्यार किया, साजन, आशिकी, कियामत से कियामत तक, हम आपके हैं कौনের মতো একাধিক সুপারহিট বলিউড সিনেমাতে তার অসাধারণ অভিনয় ভারতীয় দর্শকদের মনে গভীরভাবে দাগ কাটে। ফাইমুল হক, শোবিজ টুনাইট। দর্শক চলুন দেখে আসি এই সপ্তাহে ব্লকবাস্টার কুইজ বিজয়ী কারা হলেন। তার আগে দেখে নেই কি ছিল এই সপ্তাহে ব্লকবাস্টার কুইজ। যৌথ প্রযোজনা সিনেমা বস 2-তে বাংলাদেশের কোন নায়িকা অভিনয় করেছেন? নুসরাত ফারিয়া, মিম, জলি। সঠিক উত্তর হচ্ছে নুসরাত ফারিয়া। চলুন দেখে নিই আমাদের কে হয়েছে এই সপ্তাহের প্রথম বিজয়ী। আমাদের প্রথম বিজয়ীর নাম আরমান খান, শেষ 4টি ডিজিট হচ্ছে 0751 0751। Congratulations. And now the second one, মালিহা চৌধুরী, শেষ 4টি ডিজিট হচ্ছে 8126 8126। অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য। বিজয়ীদের জন্য আমাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে একজন সঙ্গী সহ সিনেমা দেখার টিকিট। আপনার টিকিট সংগ্রহ করুন আগামী সপ্তাহের মধ্যে। আপনার সেলফোনটি নিয়ে যোগাযোগ করুন যমুনা টেলিভিশনের অফিসে। দর্শক, সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমাদের সঙ্গেই থাকুন। লাক্সশোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদের। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন, তিনি একাধারে একজন গীতিকার, সঙ্গীত প্রযোজক, চিত্রশিল্পী, অভিনেতা ও মডেল। বলছি পাকিস্তানি তারকা আলী জাফরের কথা। আজ এই অলরাউন্ডারের জন্মদিন। শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আলী মোহাম্মদ জাফর, যিনি আলী জাফর নামেই পরিচিত, 1980 সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। ক্যারিয়ারের শুরুটা হয় একজন সঙ্গীত সুরকার হিসেবে। তার প্রথম অ্যালবামের নাম হুকা পানি। গানের পাশাপাশি তিনি মডেলিং ও টেলিভিশন নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। মিউজিক ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার যখন চাঙ্গা, তখন 2010 সালে তিনি বলিউডে পা রাখেন। অভিনয় করেছেন তেরে বিন লাদেন সিনেমায়। 2011 সালে লাভ কা দা এন্ড এবং মেরে ব্রাদার কি দুলহান চলচ্চিত্রে অভিনয় করেন আলী জাফর, যার সুবাদে তিনি স্টার ডাস্ট পুরস্কার, সুপারস্টার টুমরো পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সফলতার রেশ ধরে অভিনয় করেছেন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, চশমে বাদুর, টোটাল সিপায়া, তেরে বিন লাদেন 2 এবং কিল দিলে। वो देखने में कैसी सीधी साधी लगती है, बोलती कि वो तो कुछ नहीं समझती, अंदर से कितनी तेज है।
2014 সালের পর কেন্দ্রীয় কোনো চরিত্রের সিনেমায় অভিনয় করেননি তিনি। তবে ডিয়ার জিন্দেগি সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন আলী জাফর, আর পাশাপাশি প্লেব্যাক তো করছেনই। मेरे मोहल्ले में चांद जो आया है, ईद जो लाया है, तू ही तो नहीं। আজ এই তারকার জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। শুভ জন্মদিন আলী জাফর। সাকিব শুভ, শোবিজ টুনাইট। দর্শক চলুন এবার দেখে আসি হাসান আবিদুর রেজা জুয়েলের নতুন অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির শিরোনাম খুঁজে সকালে। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না, ভোরে আবার বৃষ্টি শুরু হলে তোমার দেখা হবে না। খুব সকালে দেখা হবে বলে রাতটা যেন কাটছে না, ভোরে আবার বৃষ্টি শুরু হলে তোমার দেখা হবে না। এই শহরের অন্যদিকে থাকো, দেখা হতে অনেক বাধা। এই যুগের এই কৃষ্ণরা তাই বুঝি ফেসবুক হোয়াটসঅ্যাপে খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা। আমি একটু সেকেলে মানুষ, সারাক্ষণ তাই তোমায় ভাবি। ল্যাপটপটা বন্ধ রেখে মেঘে খুঁজি তোমার ছবি। আমি একটু সেকেলে মানুষ, সারাক্ষণ তাই তোমায় ভাবি। ল্যাপটপটা বন্ধ রেখে মেঘে খুঁজি তোমার ছবি। এই শহরের অন্যদিকে থাকো, দেখা হতে অনেক বাধা। এই যুগের এই কৃষ্ণরা তাই বুঝি ফেসবুক হোয়াটসঅ্যাপে খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা, খোঁজে রাধা। দর্শক কেমন লাগলো গানটি অবশ্যই আমাদের জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছে লাক্স শোবিজ টুনাইটের সরাসরি সেট থেকে। শুভরাত্রি।